আসসালামু আলাইকুম। গত ভিডিওতে হচ্ছে মহাকর্ষ চ্যাপ্টারের 30টা ম্যাথ করছিলাম, তো আজকে যে বাকি 29টা আছে, তো সেগুলো একটু দেখি। তো 31 নাম্বার কি বলা আছে এখানে, যে পৃথিবীর ভর এবং চাঁদের ভর এবং এদের ব্যাসার্ধ দেওয়া আছে। পৃথিবীর ভর M1 এবং ব্যাসার্ধ R1, আর চাঁদের ভর M2, আর চাঁদের ব্যাসার্ধ কত R2, এবং ওদের কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে D। এখন প্রশ্নে কি বলা হয়েছে যে কেন্দ্র দুটি ঠিক মধ্যবিন্দু মানে পৃথিবী এবং চাঁদের যে মাঝখানের যে পয়েন্টটা, তো সেই মধ্যবিন্দু থেকে এম ভরের একটা বস্তুকে ন্যূনতম কত বেগে প্রক্ষেপ করলে বা ছুঁড়ে মারলে সেখান থেকে নিক্ষেপ করলে বা এই টাইপের কিছু একটা, সেটা অসীম দূরত্বে চলে যাবে। তো এখানে সিনারিটা হয়, সেটা যদি আমি একটু আঁকার চেষ্টা করি, তা ধরলাম এটা হচ্ছে পৃথিবী, হ্যাঁ, আর চাঁদ তো একটু ছোট, এটা হচ্ছে আমার কি চাঁদ, এটা হচ্ছে পৃথিবী, আর এটা আমার কি চাঁদ। তো ঠিক এই দূরত্বটা হচ্ছে আমার কত, ডি না, ডি। এই পুরা দূরত্ব আমারটা কত, ডি। এখন মাঝখানের বিন্দু থেকে একটা বস্তুকে নিক্ষেপ করতে হবে, এই ঠিক মাঝখানের বিন্দু। তাহলে মাঝখানের বিন্দু থেকে পৃথিবীর দূরত্ব d/2, আর চাঁদের দূরত্ব কত, d/2। এই বিন্দু থেকে একটা বস্তু আছে, সেখানে কি করব, মারবো, একদম কই যাবে, অসীম দূরত্বে যাবে। তো যখন অসীম দূরত্বে যাবে, সেই অসীম দূরত্বে টোটাল যে শক্তি সেটা শূন্য না, বস্তুটার জন্য কত, শূন্য। আর এই যে মাঝখানের যে বিন্দুটা, ওখানে কিন্তু পৃথিবীর জন্য একটা কি কাজ করতেছে, বিভব শক্তি, এবং চাঁদের জন্য একটা বিভব শক্তি কাজ করতেছে কিন্তু। এবং বিভব শক্তি দুইটা, মানে পৃথিবী এবং চাঁদ। শুধু এটাই না, বরং এই বিন্দুতে যখন আমি একটা নির্দিষ্ট বেগে মারবো বা ছুড়ে মারবো, অত ভরও দেওয়া আছে, তাহলে ওর একটা গতিশক্তিও থাকবে না। তাহলে এই বিন্দুতে টোটাল তিনটা শক্তি কাজ করতেছে, আর অসীম দূরত্বে গিয়ে টোটাল শক্তি শূন্য হয়ে গেছে। তো শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী কি, যে প্রথমে যে শক্তি ছিল এবং লাস্টে যে শক্তি, সেটা কি হইতে হবে, অবশ্যই সমান হইতে হবে। তাহলে প্রথম যে শক্তিটা, সেটা হচ্ছে বিভব শক্তিটা কাজ করতেছে কার জন্য, পৃথিবীর জন্য। সেই বিভব শক্তিটা কত, -G m1 ইন্টু এম ডিভাইডেড বাই কত, d/2 দূরত্বে আছে। তার মানে বিভব শক্তি সমান একটা ফর্মুলা শিখছিলাম না, G m m/r, এই টাইপের কিছু একটা। তো ওইটা লিখছি আমি এখানে। তো পৃথিবী থেকে বস্তুটার দূরত্ব কিন্তু আমার d/2, ডি না। এটা হচ্ছে পৃথিবীর জন্য ওই বিন্দুতে বস্তুটার বিভব শক্তি, মাইনাস এবার চাঁদের জন্য কিন্তু একটা কি কাজ করবে, বিভব শক্তি কাজ করবে না। তা সেটার জন্য কত, Gm2, চাঁদের ভর হচ্ছে m2 দেওয়া আছে, আর এখানে কত, m বস্তুটার ভর, আর নিচে হচ্ছে আমার d/2। তো এখন তো এই যে চাঁদ এবং পৃথিবীর জন্য বিভব শক্তি পাইলাম, তো এই পয়েন্টে আমার একটা গতিশক্তিও কাজ করবে না, যেহেতু একটা নির্দিষ্ট বেগে মারবো আমি। তো গতিশক্তি ধরলাম আমার কত, ½ m v², এটা হচ্ছে বস্তুটার গতিশক্তি। আর অসীম দূরত্বে গিয়ে কি হয়ে গেছে, আমার শূন্য হয়ে গেছে। তো এই লজিক মূলত এই পর্যন্তই। এখন থেকে নেক্সট দেখি কি করা যায়। প্রত্যেকটা টার্ম থেকে এই যে এম যে আছে এটা বাদ, একই জিনিস, এটা হচ্ছে বস্তুটার বেগ, সরি বস্তুটার ভর, এম বাদ দিলাম, এবং এই এই দুইটা জিনিস যে মাইনাসে আছে এটা এক পাশে আনলাম। তাহলে v²/2 এক পাশে থাকবে, আর এদিকে Gm1, এই দুইটা একদম উপরে লিখি, তাহলে 2Gm1 ডিভাইডেড বাই ডি প্লাস 2Gm2 ডিভাইডেড বাই কত আমার, ডি। এই নিচের দুইটা যদি দেখে সে গুণ করে দেই, তাহলে v² = 4Gm1/d প্লাস 4Gm2/d। তো এখানে কিন্তু 4G/d একটা মানে কমন না দুইটার মধ্যেই, তাহলে 4G/d কমন নিলাম, থাকবে কত, m1 প্লাস m2। এটা আমার হচ্ছে v² এর মান, মানে বেগের বর্গ। তাহলে v এর মানটা কত, ন্যূনতম যে বেগটা, সেটা কি, যে √4G m1 প্লাস m2 কত, d। তো এই হচ্ছে আমার কি ন্যূনতম বেগ। এই বেগে যদি আমি মারি, ওই বস্তুটা এখান থেকে একদম অসীম দূরত্বে পৌঁছে যাবে। এবার 32 নাম্বার আসি, যেখানে পৃথিবী এবং সূর্যের ভর দেওয়া আছে এবং তাদের মাঝখানে দূরত্ব দেওয়া আছে, ভালো। তো পৃথিবীর সমান ঘনত্ব কিন্তু দ্বিগুণ ব্যাসার্ধের একটি গ্রহের মুক্তিবেগের সাথে পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করে তুলনা করো। তো এখানে প্রথম লাইন তো দেওয়ার কোনো মানেই হয় না, এখানে সূর্যের ভর, তারপর হচ্ছে সূর্যের মধ্যবর্তী দূরত্ব। হয়তোবা এখানে বইতে হইতে পারে হচ্ছে তুলতে ভুল গেছে বা টাইপিং এ ভুল গেছে। তো সে যাই হোক, আমার প্রশ্নে যেটা চাইছে আমি সেটা তুলনা করি। তো ধরলাম পৃথিবীর সমান ঘনত্ব এবং দ্বিগুণ ব্যাসার্ধের যে গ্রহটা, সেটা মুক্তিবেগটা আমার কত, ভি প্রাইম ই ধরে নেই, হ্যাঁ। তাহলে তো মুক্তিবেগের সংজ্ঞানুসারে আমরা কি জানি, যে √2 GM, এটা প্রাইম দিলাম,
2gm ডিভাইডেড বাই কত আর প্রাইম। এখন আসি, আমার কিন্তু ভরের কোনো কাহিনী নেই, এই জায়গা ব্যাসার্ধ আছে এবং ঘনত্ব আছে, তাহলে আমার এই ভরটা কিন্তু রাখা যাবে না। তো ভরটা আবার কেমনে রিপ্লেস করা যায়, সেটা হচ্ছে আমরা কি জানি, রো সমান এম বাই ভি না, ঘনত্ব সমান ভর ডিভাইডেড বাই আয়তন, তাহলে ভর সমান কি লেখা যায়, ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে রুট 2g বাই আর, এই যে এম প্রাইম যে আছে তার পরিবর্তে আমি রো ইন্টু ভি প্রাইম বসাইতে পারি। তো রো কেন বসালাম, রোটাকে ধরলাম আমি এটা পৃথিবীর ঘনত্ব, কারণ পৃথিবীর ঘনত্ব এবং এই গ্রহের ঘনত্ব সেম। তাহলে রুট 2g বাই, এখানে আর প্রাইম দিলাম, রো থাকলো, এবং এই যে ভি প্রাইম যে আছে তার পরিবর্তে লিখলাম 4/3, যেহেতু গোলক, পাই আর প্রাইম কিউ। এবার আসি, 4×8, তাহলে হচ্ছে 8/3, এখানে হচ্ছে আর প্রাইম, এখানে একটা আর প্রাইম কিউ আছে না, তাহলে আর প্রাইম স্কোয়ার থাকবে, আর এখানে হচ্ছে পাই রো জি আর প্রাইম স্কোয়ার। তো এটা আমি কি পাইলাম, এই যে গ্রহটা আছে না, এই গ্রহের মুক্তিবেগের একটা ইকুয়েশন পাইলাম। এবার আমি পৃথিবীরটা বের করব। দেখি পৃথিবীর স্কেপ ভ্যালোসিটি এটা কিরকম হয়, যে √2gm বাই আর, এটা আমার কি পৃথিবী। আচ্ছা, এখানে একটু আরেকটু লেখা যায় তো, কারণ এখানে কিন্তু দেওয়াই আছে যে দ্বিগুণ ব্যাসার্ধ, তার মানে আমি যে আর প্রাইম ধরছি, এই যে আর প্রাইম যে ধরছি সেটা পৃথিবীর পৃথিবীর 2 গুণ, পৃথিবীর কত গুণ, 2 গুণ। তাহলে আর প্রাইমের জায়গায় এই যে 2 × আর বসাই দিই, মানে পৃথিবীরটা বসাচ্ছি আমি। তাহলে 8/3 পাই রো জি, যদি আর প্রাইমের জায়গায় 2 × আর বসাই, তাহলে 2×2 = 4, আর তার উপরে কি থাকবে, স্কোয়ার থাকবে। তাহলে এখান থেকে 4 × 32, 32/3 পাই রো জি ইন্টু আর কি স্কোয়ার। এবার পৃথিবীরটার ক্ষেত্রে দেখি, এখানে 2g বাই আর থাকুক, আর এম এর পরিবর্তে রো ইন্টু ভি বসাই, ভি এর পরিবর্তে বসাই 4/3 পাই আর কিউব, এখানে দিয়ে দেয় না পৃথিবীর জন্য। তাহলে কি থাকতেছে, 4×8, 8/3, এখানে আছে পাই রো জি, এ একটা আর এ একটা আর কাটা থাকবে কত, আর স্কোয়ার। এখন এই যে মানটা আছে না, এই মানটার সাথে এখানে একটু তুলনা করি, কারণ এখান থেকে যদি আমি এই 32 থেকে যদি আমি 4 বাইরে বের করে নিই, তাহলে 8 থাকবে না, এবং 4 একদম সামনে নিয়ে চলে আসি, 4 সামনে আসলে রুট আকারে বাইরে আসবে, তাহলে 2 4কে রুট করলে 2, এখানে থাকতেছে কত, 8/3 পাই রো জি আর কি স্কোয়ার। এই যে মানটা, এটা কিন্তু আমার যে পৃথিবীর যে স্কেপ ভ্যালোসিটি আছে ওটা সমান না, তাহলে 2 × ভি লেখা যায় কি সমান, ভি প্রাইম সমান। তো আমার মনে হয় এটাই তুলনা করতে বলছে না, যে পৃথিবীর মুক্তিবেগের সাথে কার তুলনা করো, অন্য যে গ্রহটা, অবশ্যই দ্বিগুণ হয়েছে। এখন মানও নির্ণয় করতে বলছে, তো পৃথিবীর স্কেপ ভ্যালোসিটি যদি আমি এখানে সব মান বসাই দিই, আসবে হচ্ছে 11.2 কিলোমিটার/সেকেন্ড। তাহলে আমার নতুন যে গ্রহটা, নতুন গ্রহটার কত আসবে, 22.4 কিলোমিটার/সেকেন্ড। এই ছিল হচ্ছে আমার 32 নম্বর ম্যাথ। এবার 33-এ আসি, যেখানে কি বলা আছে, ভূপৃষ্ঠে একজন লোকের ওজন 600 নিউটন, তিনি চাঁদে গিয়ে কতটুকু ওজন হারাবেন। এখন পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ, চাঁদের ভর ব্যাসার্ধের এত এত গুণ দেওয়া আছে। তো আমার ভূপৃষ্ঠে অর্থাৎ পৃথিবীতে ওজন দেওয়া আছে, চাঁদে গিয়ে ওজন কতটুকু কমে যাবে। তো চাঁদে গিয়ে কিন্তু ওজন কমে, ভর কিন্তু একই থাকে, ওজনটা শুধু কি কমে, কি জন্য কমে, কারণ চাঁদের অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর থেকে কম হয়। তো আমরা ওজন সমান আবার কি জানি, ওজন এফ সমান কি জানি, এম ইন্টু জি, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে চাঁদে আমার সবার আগে কি লাগবে, অভিকর্ষ ত্বরণটা লাগবে না, না হলে তো আমি কত ওজন হারাচ্ছি সেটা তো বের করতে পারবো না। তাহলে চাঁদের অভিকর্ষ ত্বরণ জিএম সমান জি এম বাই আর এম স্কোয়ার দিলাম এখান থেকে। এবার এসে জি ইন্টু, এই যে চাঁদের যে ভর সেটা আবার কি পৃথিবীর 1/4 না, এখানে কিন্তু আমার পৃথিবীর যে ভর এম ইকুয়াল 4 × লেখা যায়, অর্থাৎ চাঁদের ভরের 4 গুণ, সরি চাঁদের গুণের 81 গুণ না, 81 গুণ, 81 গুণ দেওয়া আছে না, 81 × এম, এই যে 81 গুণ। তাহলে এখান থেকে আমি 1/81 × এম লিখতে পারি, পৃথিবীর 1/81 গুণ হচ্ছে চাঁদের ভর। আর ব্যাসার্ধের 1/4 গুণ, এখান থেকে কি লিখতে পারি, আর সমান 4 × আর এম, চাঁদের 4 গুণকে পৃথিবীর ব্যাসার্ধ, মানটা বসাই দিই, তাহলে 1/4 × আর তার উপরে কি স্কোয়ার। তো এটা একটু ছোট করে হিসাব করলে কি আসবে দেখি, 1/81, আর এখানে হচ্ছে 1/16, তাহলে 16/81 থাকবে এখানে, আর এখানে থাকবে হচ্ছে জি এম বাই আর কি স্কোয়ার, 16/81
তখন এই যে মানটা এটা কার? পৃথিবীতে জি এর মান না? পৃথিবীতে জি এর মান। পৃথিবীতে জি এর মান কত জানি আমরা? 9.8। তাহলে জিএম সমান 16/81 ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে আমার কি চাঁদের অভিকর্ষ ত্বরণ আমি পেয়ে গেছি। এখন কি করবো? চাঁদের ওজন বের করবো। তো চাঁদে ওজন এফ এম সমান এম ইন্টু জি এম দিলাম। তাহলে এম কত আমার? এম কিন্তু দেওয়া নাই, এম কিন্তু 600 নিউটন। এটা কিন্তু পৃথিবীতে ওজন, পৃথিবীতে ওজন এফ ই সমান এম ইন্টু জি দিতে পারি। তাহলে এখান থেকে এম যদি ভরটা বের করি আমি, পৃথিবীতে ওজন 600 নিউটন, তাহলে পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ কত? 9.8 ভাগ করলে যেটা পাবো সেটাই আমার কি ওই ভর না? তাহলে ভরটা বসাই দিই, 600/9.8 গুণ, আর জিএমটা কত পাইলাম? এই যে এইটা না? তাহলে 16/81 ইন্টু কত? 9.8। যেটা আসবে সেটা আমার কিসে আসবে? নিউটনে আসবে। যেটা আসবে নিউটনে আসবে। তাহলে দেখে হিসাব করলে কত আসে? 9.8 কাটা 600 ইন্টু 16/81, 118.5। অনেক কম আসছে না? 118.5 নিউটন। এটা কিন্তু আমার হারানো ওজন না, এটা হচ্ছে চাঁদে গিয়ে ওজন। তাহলে হারাবে কতটুকু? তাহলে হারানো ওজন 600 থেকে কি করে দেবো? বাদ করে দেবো। 600 মাইনাস এফ এম। দেখি 600 থেকে বিয়োগ করলে কত আসে? মাইনাস অ্যান্সার 481.48। 481 কত? 48 নিউটন। তাহলে এই পরিমাণ ওজন কি হবে? চাঁদে গিয়ে ওই লোকটা হারাই ফেলবে। আচ্ছা 34-এ আসি, যে এখানে কি বলা হয়েছে? ভূপৃষ্ঠ হতে অল্প উচ্চতায়, মানে যে হাইটটা যে বলা আছে সেটা খুবই অল্প আর কি। এটা হচ্ছে বিবেচনা না করলেও হয়। মানে পৃথিবীর ব্যাসার্ধের সাথে এই যে অল্প উচ্চতার, এটা হচ্ছে ইগনোর করা যায়, সমস্যা হবে না। এবং বলা হয়েছে কি ভূপৃষ্ঠের সমান্তরালে, একদম সমান্তরালে একটা নভোযান চলতেছে। এখন বলা হয়েছে কি রকম দ্রুতিতে চললে একজন যাত্রী ওজনহীনতা অনুভব করবে। তো এই ম্যাথটা কেমন? যে ওজনহীনতা কখন অনুভব করে? যখন এই ভিতরে যাত্রী কোন রকম অভিকর্ষ যে বল বা অভিকর্ষ যে ত্বরণ বা পৃথিবী যে বলে টান দিছে, এটা একদমই অনুভবই করবে না। মানে পৃথিবীর উপর থেকে এখন নভোযান যখন যাবে, নিচে তো পৃথিবী অবশ্য টান দিবে না, এমজি বলে টান দিবে তো নাকি? তাহলে ওই যাত্রীকে যখন টান দিবে কখন ওজনহীনতা অনুভব করবে? যখন এই এমজি কাজই করবে না। এমজি কখন কাজ করবে না? যখন বিপরীত দিকে একটা বল কাজ করবে। বিপরীত দিকে কে বল কাজ করে ঘোরার সময়? কেন্দ্র বিমুখী বল না? এমভি স্কয়ার বাই আর। যদি এমন একটা সিনারি হয় এমজি এবং এমভি স্কয়ার বাই আর ইকুয়াল হয়ে গেছে, তখনই আমার কি ওজনহীনতা অনুভব করবে। তাহলে আমরা কি লিখতে পারি? এমজি সমান এমভি স্কয়ার বাই আর, উভয় পাশ থেকে এম কাটা। তাহলে ভি স্কয়ার ইকুয়াল জি আর, ভি ইকুয়াল কত? জি ইন্টু আর। এবং জি কি দেওয়া আছে আমার? জি দেওয়া আছে হচ্ছে না 9.8 দেওয়া আছে। এখানে আর কিন্তু আমার এই যে কেন্দ্র থেকে উচ্চতা, মানে কেন্দ্র থেকে দূরত্ব, কিন্তু এই উচ্চতাটা আবার কি ইগনোর করতে বলা হয়েছে। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ বসাই দিলেই হচ্ছে এখানে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 6। দেখি এটা কত আসে? রুট 9.8 ইন্টু 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6, 7.919 বা 7.9 কিলোমিটার পার সেকেন্ড লিখতে পারি। মানে 7,919 মিটার পার সেকেন্ড আসতেছে। যেটা হচ্ছে 7.9, অর্থাৎ 2 লিখি তাহলে কিলোমিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার কি বেগের মান। যদি এত বেগে কি চলে নভোযানটা, তাহলে যাত্রীরা ওজনহীনতা অনুভব করবে, কোনো ওজনই অনুভব করবে না, মনে হচ্ছে শূন্যে আছে একদম। 35-এ মঙ্গল গ্রহে মুক্তি বেগ চাওয়া হয়েছে না? তো মঙ্গল গ্রহে যে স্কেপ ভ্যালোসিটি সেটা কি? রুট 2gm বাই, একদম ইজি আর, মানে একদম ইজি একটা অঙ্ক, রুট 2gm বাই আর। তাহলে রুট 2 ইন্টু জিএম মান কত জানি? 6.67 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু এম কি দেওয়া আছে? মঙ্গলের ভর 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার 23 দেওয়া আছে এটা। আর নিচে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। দেখে এটা কত আসে? 2 ইন্টু 6.67 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু কত? 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার 23, নিচে আর 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 5.088 বা 5.1 লিখতে পারি এখান থেকে, 5.1 কিলোমিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার মঙ্গল গ্রহের যে স্কেপ ভ্যালোসিটি এর মান। এবার 36 দেখি, যেখানে কি বলছে পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তনকাল 24 আওয়ার্স। মহাকর্ষীয় ধ্রুবকের মান এইরকম, এটা দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। যদি হয় তবে ভূস্থির উপগ্রহের উচ্চতা এবং বেগ নির্ণয় করো। তো ভাই ভূস্থির উপগ্রহ জিনিসটা কি? যে তেমন কিছু না, যে আমরা যে আমাদের সাপেক্ষে একটা উপগ্রহ স্থির থাকবে, মানে আমরা যত সময় পৃথিবীতে ঘুরে আসবো একবার নিজ অক্ষে,
ওই ভূস্থির উপগ্রহ কি করবে, একই রকম থাকবে। তার মানে আমরা যেখানে দাঁড়ায় আছি সেখান থেকে যদি উপগ্রহটা তাকাই সবসময় ওখানেই দেখতে পাবো। তার মানে আমরা 24 ঘন্টা ঘুরি, এই ভূস্থির উপগ্রহটা কি করবে, 24 ঘন্টায় ঘুরবে। তো প্রথমে হচ্ছে উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা উপগ্রহের ক্ষেত্রে পর্যায়কালে একটা সূত্র জানি না, সেটা কি, টি ইকুয়াল টু পাই রুট আর কিউব ডিভাইডেড বাই জিএম। এখানে আরটা কি, কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে ওই উপগ্রহের টোটাল যে ডিস্টেন্স সেটা। তো এখান থেকে টি ডিভাইডেড বাই 2 পাই লেখা যায়, এদিকে হচ্ছে রুট আর কিউব বাই জিএম। যদি বর্গ করে দেই তাহলে আর কিউব বাই জিএম সমান টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। তাহলে এখান থেকে আর কিউব, আর এর মানটা করে বসাই দিই, ক্যাপিটাল আর প্লাস এইচ লেখা যায়। ক্যাপিটাল আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এইচটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। এখানে জিএমটি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, এখানে কিউব ছিল একটা। তাহলে এখান থেকে কি লিখতে পারি যে আর প্লাস এইচ সমান কিউবিক রুট জিএম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। তাহলে আমার শুধু এইচ এর মানটা লাগবে না, শুধু উচ্চতা চাইছে, এইচ সমান তাহলে 3 রুট জিএমটি স্কোয়ার, একবার মানগুলো বসাই দিই, 6.7 ইন্টু 10⁻11 ইন্টু এম কার ভর, পৃথিবীর ভর কত, 6 ইন্টু 10⁻24 ইন্টু টাইম পিরিয়ড কত, পৃথিবীর 24 ঘন্টা একবার ঘুরে আসে না, তাহলে 24 ইন্টু 3600 এত সেকেন্ড, তার উপরে স্কোয়ার। আর নিচে কত, ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, 4 পাই স্কোয়ার। এখান থেকে মাইনাস করতে হবে এবার আর এর মান, আর এর মান কত, পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁶। এত বড় একটা হিসাব, দেখি কত আসে। কিউবিক রুট 6.7 ইন্টু 10⁻11, এখানে কত, 6 ইন্টু 10⁻24, 24 ইন্টু 3600, তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। এর থেকে মাইনাস করবো কাকে, 6.4 10⁶, 3.596 এরকম কিছু একটা আসতেছে। 3.6ও লেখা যায় তো, 596 ইন্টু কত, 2 4 6 7 10⁻7 কত, এটা মিটার। অথবা এটাকে 36,000 কিলোমিটারও লেখা যায় তো, মানে প্রায় আর কি, কারণ ভূস্থির উপগ্রহের উচ্চতা প্রায় 36,000 কিলোমিটার হয়। এই পর্যন্ত লিখলেই হয়, এটা হচ্ছে না লিখলেও চলে। আর আরেকটা কি চাইছে যে বেগও নির্ণয় করতে হবে, ভূস্থির উপগ্রহটা বেগও নির্ণয় করো। তো বেগের ইকুয়েশন কি জানি, যে ভি সমান 2 পাই/টি ইন্টু আর প্লাস এইচ। এটা কিন্তু হচ্ছে এইচ ইকুয়াল ভিটি দিয়ে করা যায়, মানে দূরত্ব ইন্টু টাইম ইন্টু কি বলে, বেগ আর কি। এই যে এটা বেগ, এটা হচ্ছে টাইম পিরিয়ড পুরোটা একবার করতে। এই যে 2 পাই/আর+এইচ, এটা হচ্ছে ব্যাসার্ধ, মানে টোটাল যে পরিধির মান। তাহলে দূরত্ব সমান বেগ ইন্টু সময় হয়ে গেল। দেখি আর মানগুলো বসাই দিই। তাহলে 2 পাই, টাইম পিরিয়ড কত, 24 ঘন্টা, তাহলে 24 ইন্টু 3600। এখানে হচ্ছে আর প্লাস এইচ, আর কত, 6.4 ইন্টু 10⁶। আর হাইটটা অলরেডি বের করেই রাখছি, কত, 3.596 ইন্টু 10⁷। দেখি সবগুলো মান বসাই দিয়ে কত আসে, যে 2 পাই ডিভাইডেড বাই 24 ইন্টু 3600 ইন্টু 6.4 ইন্টু 10⁶ প্লাস অ্যান্সারের মধ্যে হাইটটা ছিল আমার 3080 আসতেছে। এটা কত, 3080, এত কি মিটার পার সেকেন্ড, 0.567, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। যদি কিলোমিটারে করি মোটামুটি 3.1 লেখা যায় আর কি, 3.08 নালে 1ই লেখা যায়। এখানে হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার কি বেগের মান, আর এটা ছিল আমার কি হাইট বা উচ্চতার যে মান। 37-এ আসি, যে কোন গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 25% হবে। আর পৃথিবীর ব্যাসার্ধ কত, আর ধরেই করতে হবে এটা। তো যখন আমি ভূপৃষ্ঠের নিচের দিকে যাব তখন জি এর মানটা কেমন ভাবে পরিবর্তন হয়, যে জি প্রাইম সমান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এখানে এইচটা কি, আমি কতটা গভীরতায় পৌঁছাচ্ছি। তাহলে শর্ত মতে জি প্রাইম সমান 25% ইন্টু জি, কিন্তু এখানে কারণ ভূপৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণের মানের 25% কে, এইচ মিটার গভীরতায়। তাহলে এখানে জি প্রাইমের পরিবর্তে আমি 25% ইন্টু জি লিখতে পারি, আর এখানে জি ইন্টু 1 মাইনাস কত, এইচ বাই আর।
এবার বোথ সাইড থেকে আমার জি জি কাটা থাকতেছে কত 25% ইকুয়াল 1 মাইনাস এইচ বাই আর। আমার লাগবে কিন্তু এইচ এর মানটা, তাহলে এইচ বাই আর সমান কি লিখতে পারি যে 1 মাইনাস 25%। এখান থেকে এইচ কি আসবে 1 মাইনাস 25% ইন্টু আর, মানগুলো বসাই তো, মানে এটা ভাঙাই দিই, তাহলে 1 মাইনাস 25 ডিভাইডেড বাই 100 ইন্টু কত আর। লসাগু করলে 100 মাইনাস 25 75 ডিভাইডেড বাই কত 100 ইন্টু আর। তাহলে 75 ডিভাইডেড বাই 100 যদি 25 দিয়ে কাটি তাহলে উপরে থাকবে 3, নিচে থাকবে কত 4 ইন্টু আর। এই হচ্ছে আমার এইচ এর মান। যে এত গভীরতা গেলে আমি কি হবে, জি এর মানটা 25% হয়ে যাবে। 38-এ আসি যে পৃথিবীর ঘূর্ণন বেগ বর্তমান বেগের কত গুণ হইলে নিরক্ষীয় অঞ্চলে কোনো একটা বস্তু কি হবে, ভারহীন হয়ে যাবে। তো এটা আবার কি জিনিস নাকি, ঘূর্ণন বেগ কিন্তু আমার ওমেগা, এটা কিন্তু ইয়া বেগ না, ভি না, কিন্তু ঘূর্ণন বেগ বলা আছে এখানে, এটা হচ্ছে ওমেগা। তো নিরক্ষীয় অঞ্চলে বা বিষুবীয় অঞ্চলে যে জি এর যে মান, সেই জি এর মান জি ল্যামডা সমান কি জানি, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা না। এখন ভারহীন হওয়ার মানে কি, পৃথিবী কোনো বলে টানবেই না আর। ওই নিরক্ষীয় অঞ্চলে পৃথিবী আর কি করবে না, টানবেই না। তার মানে এই যে জি ল্যামডার মানটা কত হইতে হবে, শূন্য হইতে হবে। তাহলে যদি শূন্য হয় এখান থেকে কি লিখতে পারি যে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা ইকুয়াল 0। ল্যামডা তো 0 না, নিরক্ষীয় অঞ্চলে এই ল্যামডা অক্ষাংশ কত কোণে থাকে, 0 ডিগ্রি। তাহলে কজ 0 মান 1। এখান থেকে লিখতে পারি জি সমান ওমেগা স্কোয়ার আর, এই ওমেগা কিন্তু আগেরটা না, এটা হচ্ছে নেক্সট ওমেগা, ওমেগা 1 দিতে পারি আমি এখানে। তাহলে এখান থেকে ওমেগা 1 সমান থাকতেছে কত, রুট জি বাই আর। এই হচ্ছে আমার ওমেগা 1 এর মান। মানে যদি ওমেগার মানটা এরকম হয় তখনই এই বস্তুটা কি হবে, ভারহীন হবে। এখন বলছে বর্তমান বেগের কত গুণ হবে। এখন ভাই আসি বর্তমান বেগটা কত, ওমেগা সমান কি জানি 2 পাই বাই টি জানি। তাহলে এখান থেকে যদি মানটা বসাই দিই 2 পাই বাই টি কত, একবার পূর্ণ ঘূর্ণন 24 আওয়ার লাগে, তাহলে 3600। এই হচ্ছে আমার বর্তমান বেগ, এটা বর্তমান কৌণিক বেগ, এইটা রেডিয়ান পার সেকেন্ড। আর আমার হইতে হবে কত, এইটা রুট জি বাই আর। এখন দেখি কত গুণ হয়েছে, তাহলে ওমেগা 1 ডিভাইডেড বাই ওমেগা, উপরে তাহলে রুট জি বাই আর, আর নিচে কত 2 পাই বাই 24 ইন্টু 3600। সবগুলো মান যদি বসাই আমি ক্যালকুলেশন করি, দেখি কত আসে এখান থেকে। যে উপরে রুট জি বাই আর 9.8 ডিভাইডেড বাই আর কত 6.4 10⁶, নিচে পাই 2 পাই ডিভাইডেড বাই 24 3600, 17.01 বা 17 লিখতে পারি এখান থেকে, প্রায় 17 আর কি। এটা হচ্ছে ওমেগা 1 ডিভাইডেড বাই ওমেগা। তাহলে এখান থেকে কি লিখতে পারি যে ওমেগা 1টা কত হইতে হবে, 17 ইন্টু ওমেগা হইতে হবে। তার মানে বর্তমান কৌণিক বেগের যদি 17 গুণ হয়, 17 গুণ হয়, তবে কি হবে, এই যে নিরক্ষীয় অঞ্চলের কোনো একটা বস্তু ভারহীন হয়ে যাবে। এবার 39-এ আসি, যে এখানে 200 কেজি ভরে একটা উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উপর থেকে পৃথিবীকে কি করতেছে, প্রদক্ষিণ করতেছে। এখন উপগ্রহটিতে কত শক্তি প্রয়োগ করলে বা কতটুকু গতিশক্তি দিলে এটি পৃথিবীর অভিকর্ষে একদম বাইরে চলে যাবে। বাইরে চলে যাওয়া মানে কি, ওখান থেকে একদম মুক্তি মুক্তি হয়ে যাবে, একদম অসীমে চলে যাবে, এরকম কিছু একটা। তো ওখানে শক্তি দেওয়া মানে কি, আমার গতিশক্তি দেওয়া। এখন গতিশক্তি দিব মানে কি, ওখান থেকে একটা বেগ থাকবে না, নির্দিষ্ট একটা বেগ, সেটা আমার কি মুক্তি বেগ না। সেই মুক্তি বেগটাকে নির্ণয় করে আসি, যে ওখান থেকে আমার স্কেপ ভেলোসিটিটা কত, রুট জিএম বাই আর প্লাস কত এইচ। সো এখানে 2 হইতো না। এখন যদি মানগুলো বসাই দিই, 2 জি কত, পৃথিবীর ভর কত 6.4 কি দেওয়া আছে, সরি 6 ইন্টু 10⁻24, প্রথম জি এর মান বসতো না, জি এর মানটা কত 6.67 ইন্টু 10⁻11। এখন পৃথিবীর ভরটা বসাই 6 ইন্টু 10⁻24, পৃথিবীর ব্যাসার্ধ কত 6.4 ইন্টু 10⁶, এখানে প্লাস হাইট কত 400 কিলোমিটার উপরে, তাহলে 400 মানে 400 ইন্টু 10⁻3, তাহলে 4 ইন্টু 10⁵। দেখি মানটা কত আসে, রুট 2 জি 6.67 10⁻11, 6 ইন্টু 10⁻24, আর নিচে কত 6.4 ইন্টু 10⁶, প্লাস 4 ইন্টু 10⁵। 10849, কি যে আসলে এগুলা, 10849.234, এটা কি আমার
মিটার পার সেকেন্ড আসছে, কিন্তু ওখান মানে ওই জায়গাতে যে 400 কিলোমিটার উপরে স্কেপ ভ্যালোসিটি বা মুক্তিবেগটা পাইছি, এখন কত শক্তি প্রয়োগ করতে হবে? তাহলে শক্তি লাগবে আমার, মানে এতটা কি শক্তি লাগবে না, ইকে শক্তি লাগবে, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, এই মুক্তিবেগ, তাহলে হাফ এম কি ভর দেওয়া আছে, হ্যাঁ 200 কেজি দেওয়া আছে, আর মুক্তিবেগটা অলরেডি পাইছি আমি 10849.234, এর উপরে কি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 200 ইন্টু অ্যান্সার স্কোয়ার। তো আমার হিসাব করলে আসতেছে হচ্ছে 1.177 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার কত 10, এত আমার জুল। তো বইতে হচ্ছে 5 কত দেওয়া আছে, 8-9 না, দেন হচ্ছে ভুল দেওয়া আছে। তো বইতে ভুলটা কি করছে আসলে, এই যে মাঝখানে 2 যে আছে না, এই 2 ছাড়া হিসাব করে ফেলছে, মানে ওখানে বেগের ইকুয়েশন বসাই দিছে। তো ওইটা করলে হচ্ছে 5.89 আসে আর কি, কিন্তু এটা 1.17 ইন্টু 10 টু দি পাওয়ার 10 জুল, এটা ঠিক। 40-এ আসি এবার, যে একটি বস্তু অসীম থেকে পৃথিবীতে কি হচ্ছে আপতিত হচ্ছে, তো বস্তুটি পৃথিবীকে স্পর্শ করার মুহূর্তের বেগ নির্ণয় করো। দেওয়া আছে ব্যাসার্ধ এত, জি এত। তো এটা এমনি বোঝা যাচ্ছে এটা মুক্তিবেগের মানই হবে, মানে 11.2 কিলোমিটার পার সেকেন্ডই হবে, কিন্তু এটা তো করে দেখাইতে হবে। যখন অসীমে ছিল তখন টোটাল শক্তি কত, শূন্য। যখন জাস্ট পৃথিবীকে স্পর্শ করছে তখন দুইটা শক্তি কাজ করতেছে, একটা একটা গতিশক্তি আর একটা কি পৃথিবীর জন্য ওই বিভব শক্তি। তাহলে পৃথিবীর জন্য বিভব শক্তি বস্তুটার কত, মাইনাস জি এম স্মল এম বাই কত আর, প্লাস একটা হাফ এম ভি স্কোয়ারে কাজ করতেছে। এই এম উভয় দিক থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে থাকতেছে কি ভি স্কোয়ার বাই 2 সমান জি এম বাই আর। তাহলে এখান থেকে ভি সমান কত লিখতে পারি, √2 জি এম বাই আর। যে মুক্তিবেগের ইকুয়েশনে চলে আসছে, আসবে কত 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা মানটা কিন্তু এখনো বসানো যাবে না, এই যে জি এম সমান, কারণ এখানে এম এর মান নাই কিন্তু জি এর মান দেওয়া আছে। তাহলে আমরা জি সমান আবার কি জানি, জি এম বাই আর স্কোয়ার। এখান থেকে জি এম সমান জি আর স্কোয়ার লেখা যায়। তাহলে এখান থেকে √GR² ডিভাইডেড বাই আর, 2 ছিল একটা, তাহলে √2GR। এই ইকুয়েশনে মানগুলো বসালে ওই সেই 11.2 আসবে। এবার 41 দেখে, যে একটা বস্তুকে খাড়া উপরের দিকে এত বেগে নিক্ষেপ করা হয়েছে, এখন বস্তুটা ঠিক কত উচ্চতায় উঠবে নির্ণয় করো। এখানে কিন্তু গ্যালিলের সাধারণ ফর্মুলা অনুসারে হবে না, কারণ এখানে বেগের মান অনেক বেশি। এখানে আমার অভিকর্ষ ত্বরণটা মানে কমে যাবে না, তখন কিন্তু আর ওই সেই উচ্চতা এই উচ্চতা কিন্তু এক হবে না। তো এটা হচ্ছে আমার শক্তি নিত্যতা দিয়ে করব। মানে প্রথমে একটু দেখে আসি এটা কেমন হতে পারে, যে প্রথমে একটা বস্তু এখানে ছিল, পৃথিবীর উপরে ছিল, এখন ওটাকে এত বেগে ছুড়ে মারছি, তাহলে এটা উপরে উঠবে না, নির্দিষ্ট একটা উচ্চতা ধরলাম উঠলো। এটা কত, আমার এইচ উচ্চতায় উঠেছে। তারপর এখানে আসে একদম থামে গেছে। তাহলে প্রথমে এই ভূপৃষ্ঠে পৃথিবীর জন্য একটা মানে কি কাজ করতেছে, বিভব শক্তি কাজ করতেছে। এবং যেহেতু একটা নির্দিষ্ট বেগে মারছি, তাহলে এখানে একটা গতিশক্তিও কাজ করতেছে না। তাহলে এখানে ইকে আছে এবং ইপিও আছে, পটেনশিয়াল এনার্জি আছে, এবং লাস্ট মোমেন্টে এখানে গতিশক্তি শূন্য হয়ে গেছে, কিন্তু এই যে পৃথিবীর কারণে এখানে একটা বিভব শক্তি কাজ করতেছে। তাহলে আমি E1 সমান E2 লিখতে পারি। E1 কোনটা, ভূপৃষ্ঠে যখন ছিল, ভূপৃষ্ঠে কে কাজ করতেছে, একটা বিভব শক্তি একটা গতিশক্তি। সেই বিভব শক্তিটা কত, মাইনাস জি এম বাই আর, প্লাস আর গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার। আর ফাইনালি গিয়ে শুধুমাত্র একটা বিভব শক্তি কাজ করতেছে, সেটা কত, মাইনাস GMM বাই আর প্লাস এইচ। এই যে আর প্লাস এইচ যে লিখলাম, এটা হচ্ছে কেন্দ্র থেকে উচ্চতা, এই এইচ এর মানটাই আমার বের করতে বলা হয়েছে। তাহলে সব দিকে এম আছে, এমটা বাদ দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ভি স্কোয়ার বাই 2টা রাখি, ভি স্কোয়ার বাই 2 রাখলাম। আর এইটা এই পাশে ডান পাশে পার করে দিই, ডান পাশে আসলে প্লাস হয়ে যাবে না, বা জিএম বাই আর মাইনাস জিএম বাই আর প্লাস এইচ। যদি আমি জিএমটা কমন নেই, থাকবে কত, 1/r মাইনাস 1/r প্লাস এইচ, এটা থাকবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, ভি স্কোয়ার বাই 2 সমান জিএম থাকলো, এখানে লসাগু করি, আর ইন্টু আর প্লাস এইচ, এখানে আর প্লাস এইচ মাইনাস কত, মাইনাস আর। তাহলে এখান থেকে আর আর কাটা, আর ভি এর মানটা বসায় নেই না, ভি এর মানটা বসাই দিত, তাহলে হাফ ইন্টু ভি এর মান কত, √GR, তাহলে ভি স্কোয়ারকে করলে শুধুমাত্র জিআর থাকবে। আর এই পাশে এই যে জিএম যে আছে না, জিএম এর পরিবর্তে জি আর স্কোয়ার বসাই দিই, অবশ্যই লেখা যায় এটা। আর এইচ ডিভাইডেড বাই আর ইন্টু আর প্লাস কত, এইচ। তাহলে এই আর এবং এখান থেকে একটা আর কাটা, এবং যে একটা আর যে থাকবে সে এ আরও কাটা, এবং এখান থেকে জি, এখান থেকে জিও বাদ।
তাহলে থাকতেছে কি শুধু, এখানে হাফ থাকবে, এখানে থাকবে কত এইচ বাই আর প্লাস এইচ থাকবে। যদি আর আর গুণ করে দেই তাহলে 2h সমান আর প্লাস এইচ থাকবে, একটা এইচ কমে গেলে এইচ সমান আর থাকবে। এই হচ্ছে আমার হাইটের মান, মানে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতাতেই এই বস্তুটা উঠবে। এই হচ্ছে উত্তর। 42 দেখি যে পৃথিবীর চারদিকে পরিভ্রমণরত কোনো উপগ্রহের বেগ এত পার্সেন্ট বৃদ্ধি পাইলে দেখাইতে হবে সেটা পৃথিবীকে প্রদক্ষিণই করবে না। তো দেখি আসি হয় কিনা এরকম। প্রথমে আসি বেগটা নির্ণয় করে আসি, কৃত্রিম উপগ্রহের বেগ। বেগ সমান কত, রুট জিএম বাই আর। এখানে তো খুবই নিচে আছে, তো এইচ হচ্ছে কাউন্ট না করলে হয় আমার। তাহলে যদি মানগুলো বসাই দিই, জি হচ্ছে 6.67 10^11, পৃথিবীর ভর 10^24, আর নিচে আর কত আমার 6.4 × 10^6। দিকের হিসাব করলে কত আসে, রুট 6.67 10^11, 6 × 10^24, 6.4 × 10^6, 7.7909 লিখে দিই, 07 × 67 এত মিটার পার সেকেন্ড। এখন যদি 42% বৃদ্ধি পায়, এখন কি লিখবো যে 42% বৃদ্ধিতে বেগ ভি প্রাইম লিখতে পারি সমান, এই যে ভি প্লাস ভি ইন্টু 42%, এটা একবারে করে ফেলি যে অ্যান্সার প্লাস অ্যান্সার ইন্টু 42%, 11.228 বা 11.2 কিলোমিটার পার সেকেন্ড আসতেছে, যেটা আমার কি মুক্তিবেগ না, এটা কিন্তু আমার কি মুক্তিবেগ। তো যদি ওর বেগটা মুক্তিবেগের সমান হয় তাহলে কি থাকবে, আর ওটা পৃথিবীকে প্রদক্ষিণ করে চলে যাবে, মানে পৃথিবীকে প্রদক্ষিণ করবে না, একদম মুক্ত হয়ে চলে যাবে। 43 কি চাইছে যে পৃথিবী পৃষ্ঠ হতে সর্বদা এত কিলো উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে চারদিকে কত আণবিক বেগে প্রদক্ষিণ করে নির্ণয় করো। এখানে জি দেওয়া আছে এবং আর দেওয়া আছে না। তো আণবিক বেগ, যে ভি এর ইকুয়েশনটা আমি কি জানি যে রুট জিএম বাই আর প্লাস এইচ, কিন্তু এখানে তো ক্যাপিটাল জি এবং এম এর মান দেওয়া নাই, ওটির পরিবর্তে জি আর স্কোয়ার বসাই দিই, জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এখন সবগুলো মান কিন্তু দেওয়া আছে, আমার মানগুলো বসাই দিই, দেখি কত আসে। জি 9.8, আর কত 6. এটা কি 6 হইল, এটা ব্র্যাকেট দিই, 6.38 × 10^6 আসবে, হ্যাঁ, তার উপর স্কোয়ার, এখানে 6.38 × 10^6 প্লাস হাইট কত দেওয়া আছে 620, বা 620 × 10^3 কত 3। দেখি এটা হিসাব করে কত পাই, রুট 9.8 6.38 10^6 তারপর স্কোয়ার 6.38 × 10^6 প্লাস 620 10^3, 7,548 বা 7.5489 এরকম কিছু একটা, 7.5489 এত কি কিলোমিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার কি আনুভূমিক বেগের মান। এবার 44 আসি যে এত কিলো উচ্চতায় একটা উল্কাপিণ্ডের মুক্তি বেগ নির্ণয় করো। তাহলে মুক্তি বেগ সমান আমি কি জানি যে রুট 2gm বাই নির্দিষ্ট উচ্চতায় না, তাহলে আর প্লাস এইচ হবে, এবং এখানে তো আমার ভূপৃষ্ঠে 9.8 দেওয়া আছে, তাহলে জিএম রাখা যাবে না। তো জিএম এর পরিবর্তে আমি জি আর স্কোয়ার বসাই দিলাম, নিচে কত আর প্লাস এইচ। এবারে মানগুলো বসাই দিই, 2 × 9.8 × আর স্কোয়ার, আর কত 6,400 বা 6.4 × 10^6, তার উপর আবার স্কোয়ার, আর নিচে আর প্লাস এইচ কত 6.4 × 10^6 প্লাস 1600 কিলোমিটার, তাহলে 1.6 × 10^6 লিখতে পারি। দেখে হিসাব করে কত আসে, রুট 2 × 9.8 × 6.4 10^6 স্কোয়ার, নিচে 6.4 10^6 ইন্টু 10^6 না 10017 বা 10.017 10.017, এটা হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড। এ হচ্ছে আমার কি মুক্তিবেগের মান। 45 কি আছে যে পৃথিবীর ভর ব্যাসার্ধ চন্দ্রের ভর ব্যাসার্ধের 81 গুণ ও 4 গুণ বড় হইলে, বা 4 গুণ হইলে, এখানে বড় কেন দিছে আবার, 4 গুণ হলে তাদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় বা তুলনা করো আর কি। একদম বেসিক একটা ম্যাথ, যে ধরলাম
এটা পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ কত, GME ডিভাইডেড বাই RE স্কোয়ার। আর এটা হচ্ছে আমার চাঁদে, চাঁদে কত, GMM বাই RM স্কোয়ার। এবার আমার দেওয়া আছে কি যে পৃথিবীর ভর অর্থাৎ ME এর মানটা চাঁদের 81 গুণ, আর ব্যাসার্ধের মানটা চাঁদের 4 গুণ। মানটা এখন এখানে বসাই দিই, তাহলে GE সমান কি থাকবে এখানে, G ইন্টু 81M, আর নিচে কত 4RM, তার উপর আবার কি স্কোয়ার। তাহলে 81 ডিভাইডেড বাই 4 4 16, এখানে GMM বাই RM স্কোয়ার। এটা হচ্ছে জি, তাহলে জি সমান 81 বাই 16। এই মানটা আবার কি লিখতে পারি, GM লিখতে পারি না? এখান থেকে জি অনুপাত GM কি লিখতে পারি, যে 81 অনুপাত কত 16। এই হচ্ছে আমার কি তুলনা করলাম। এবারে 46-এ আসি। কোনো গ্রহে অভিকর্ষ ত্বরণের মান 1.4, কোনো গ্রহে, অন্য একটা গ্রহ নাকি, যদি একজন লোক পৃথিবীতে 1.5 মিটার উচ্চতা থেকে স্বাচ্ছন্দ্যে লাফাতে পারেন, তবে ওই গ্রহে তিনি কত কত উচ্চতা থেকে স্বচ্ছন্দে লাফাতে পারবেন? খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখি। তো ধরলাম এটা হচ্ছে পৃথিবী, এটা কি পৃথিবী, আর অন্য যে একটা গ্রহ সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে অন্য আরেকটা গ্রহ, হ্যাঁ আরেকটা গ্রহ। এখন বলা হয়েছে কি পৃথিবীতে যখন থাকে তখন 1.5 মিটার উচ্চতা থেকে আরামসে লাফাইতে পারে, কোনো সমস্যা হয় না ওর। এটা হচ্ছে 1.5 মিটার উচ্চতা। এখন এখান থেকে কত উচ্চতা থেকে কি লাফাইতে পারবে? তো এটা একটু দেখি যে পৃথিবীতে কিন্তু 9.8, আর ওই গ্রহে কিন্তু 1.4, কম না? তাহলে আরো অনেক বেশি উচ্চতা থেকে লাফাইতে পারবে, যেমন চাঁদে কিন্তু জি এর মান অনেক কম, সামান্য লাফ দিলে অনেক উপরে ওঠা যায় পৃথিবীর থেকে। এখন তো ধরলাম এই লোকটা যে আছে না, মানে এখানে এবং এখানে ও একই রকম শক্তি খরচ করতেছে, তাহলে এই পয়েন্টে এবং এই পয়েন্টে উভয় ক্ষেত্রে শক্তি সেম। মানে এই পয়েন্টে শক্তি কত, mgh না? তাহলে mg1h1 সমান mg2h2। ওই দিক থেকে কাটা, এই g1 হচ্ছে পৃথিবীতে 9.8, পৃথিবীতে হাইট কত 1.5 মিটার, আর ওই গ্রহের g2 কত 1.4, h2 নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে h2 সমান কি আসতেছে, 9.8 ইন্টু 1.5 ডিভাইডেড বাই কত 1.4। দেখি কত আসে, 9.8 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 1.4, 10.5, 10.5 এত কি মিটার। এই হচ্ছে আমার কি অ্যান্সার। 47-এ কি বলছে যে একই ভর বিশিষ্ট দুইটা কণা পারস্পরিক অভিকর্ষীয় আকর্ষণ বলের প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। দেখা যে প্রত্যেকটা কণার দ্রুতি হাফ রুট GM বাই R। তো ধরলাম বৃত্তাকার পথটা এরকম, একটা কণা এখানে আছে, আরেকটা কণা এখানে আছে, এখন দুইজনে কি করতেছে, ঘুরতেছে, এবং পারস্পরিক আকর্ষণ বলের প্রভাবে ঘুরতেছে। তাহলে এই কণাকে এদিকে টানবে এবং এই কণাকে এদিকে টানবে, এই বলে টানতেছে ধরলাম, এবং এই যে বলে টানতেছে ঠিক তার উল্টা দিকে একটা কি কাজ করবে, কেন্দ্র বিমুখী বল কাজ করবে না? তাহলে এখান থেকে কি দেখতে পারি যে ফোর্স ইকুয়াল কেন্দ্র বিমুখী বলের সমান। তাদের মধ্যে ফোর্স কি পরিমাণ কাজ করতেছে, GM, দুইটা কণারই ভর কি সেম না? তাহলে G স্মল m লিখে দিই। আর এবার দেখি তাদের মাঝখানের দূরত্ব কিন্তু এই যে এখান থেকে এখানে আর, এখান থেকে এখানে আর, ব্যাসার্ধ আর, তাহলে ব্যাস কত 2r, এই যে 2r এর উপর স্কোয়ার, আর এখানে mv স্কোয়ার বাই r, একটা m কাটা, কার মান চাইছে, v এর মান চাইছে, তাহলে v স্কোয়ার সমান r ইন্টু GM বাই 2 2 4, এখানে কত r স্কোয়ার না? তাহলে একটা আর যদি কাটিয়ে আমি থাকবে কত, GM বাই 4r। তাহলে এখান থেকে v থাকতেছে কত, রুট GM বাই 4r। তাহলে অতএব v সমান কত, 4টা বাইরে আনলে হাফ হিসেবে আসবে, আর এখানে কত GM বাই, এখানে ক্যাপিটাল আর থেকে আসলো স্মল আর, নিচে কত স্মল আর। এই হচ্ছে আমার কি দেখাইতে বলছে। 48-এ কি চাইছে, একজন লোককে ভূপৃষ্ঠ হতে 320 কিলোমিটার উচ্চতা রাখা হয়েছে, তো ওখানে ওর প্রদক্ষিণ দ্রুতি কত নির্ণয় করো। খুবই সোজা একটা অঙ্ক, যে v সমান কি রুট GM বাই r প্লাস h, সব মান তো আমাদের দেওয়াই আছে। জি কি দেওয়া আছে, জি দেওয়া হয় না, ধরে নিই 6.67 ইন্টু 10 ইনভার্স 11, আর ভর দেওয়া আছে 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার 24, আর ব্যাসার্ধ কত
6.37 10⁻³ কিলোমিটার, তাহলে 10⁻⁶ মিটার প্লাস এখানে 320 কিলোমিটার, 320 ইন্টু 10⁻23। দেখি মানগুলো বসায় কি আসে। 6.67 ইন্টু 10⁻11 ইন্টু 5.98 10⁻24, 6.37 10⁻6 প্লাস 320 ইন্টু 10⁻3, 7721 তাহলে 7.72 লিখে দিই। 7.72 এটা হচ্ছে কিলোমিটার পার সেকেন্ডে আসছে। এই হচ্ছে আমার কি লোকটার প্রদক্ষিণ দ্রুতির মান। 49-এ আসি। বৃহস্পতি গ্রহের ভর এবং ব্যাস পৃথিবী ভর ব্যাসের 309 গুণ 311 গুণ। তো এখানে হচ্ছে বৃহস্পতি পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। তো এখানে 311 গুণ কোনোদিনও হবে না, এটা হচ্ছে 11 গুণ। তিনটা আসলে ভুল করে বইতে চলে আসছে, এটা হচ্ছে 11 গুণ হবে। তো এবার অঙ্কটা করা যাক। তো বৃহস্পতির পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান ধরলাম আমার জি জে, জুপিটার নাকি, তাহলে জি এম জে বাই আর জে স্কোয়ার। এবার জে ইন্টু এখন পৃথিবীর ভরের 309 গুণ কার ভর? বৃহস্পতির ভর। তাহলে এখান থেকে 309 গুণ কি লেখা যাবে? পৃথিবীর ভর, এখানে মাল্টিপ্লাই দিই, আর নিচে 11 ইন্টু আর ই, তার উপরে কত স্কোয়ার। তাহলে এখান থেকে জি জে কি লেখা যায় যে 309 ডিভাইডেড বাই 11 স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে জি এম ই বাই আর ই স্কোয়ার। এবার এই যে মানটা, এটা কার? পৃথিবীর অভিকর্ষ ত্বরণ না, 309 বাই 11 স্কোয়ার ইন্টু 9 পয়েন্ট, জি লিখে দিই না, জি থাকে এখানে। তাহলে এখান থেকে জুপিটারের অভিকর্ষ ত্বরণ কত থাকতেছে? 309 বাই 11 স্কোয়ার ইন্টু 9.8। দেখি এটা কত আসে। 309 ডিভাইডেড বাই 11 স্কোয়ার ইন্টু 9.8, 25.026 বা 25 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার কি বৃহস্পতিতে অভিকর্ষ ত্বরণের মান। 50-এ আসি এবার। একটা রিমোট সেন্সিং স্যাটেলাইট পৃথিবীর চারদিকে এত উপরে বৃত্তাকার পথে ঘুরছে, এই পথে তার গতিবেগ ঘূর্ণন কাল নির্ণয় করো। তাহলে প্রথমে গতিবেগটা নির্ণয় করে ফেলি, যে গতিবেগ ভি সমান টাইম পিরিয়ড কি দেওয়া আছে? টাইম পিরিয়ড তো দেওয়া নেই, তাহলে রুট জিএম বাই আর প্লাস এইচ দিয়ে করে ফেলি এটা। এখন এই জিএমও তো জানি না, তাহলে কিন্তু জি দেওয়া আছে, তাহলে এই জিএম এর পরিবর্তে জি আর স্কোয়ার বসাই দিই, নিচে কত আর প্লাস এইচ। তাহলে ভি সমান জি কত আমার 9.8, আর স্কোয়ার আর কত 6.4 ইন্টু 10⁻6, তার উপরে আবার ই স্কোয়ার, আর নিচে আর প্লাস এইচ, তাহলে আর হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 প্লাস হাইটটা কত দেওয়া আছে 250 কিলোমিটার, তাহলে 250 and 10⁻3। তো দেখি এটা কত আসে। রুট 9.8 6.4 ইন্টু 10⁻6, তার উপরে আবার স্কোয়ার 6.4 ইন্টু 10⁻6 প্লাস 250 ইন্টু 10⁻3, 7.777 এরকম কিছু একটা, 7.769 বা 7.77 লিখতে পারি। এটা হচ্ছে কিলোমিটার পার সেকেন্ডে। এই হচ্ছে আমার কি বেগের মান। এখন আমার কি লাগবে? ঘূর্ণন কালো লাগবে। টাইম পিরিয়ডটা বের করে আসি এবার। তো এখানে টি সমান একটা ফর্মুলা কি জানি, 2 পাই বাই ভি ইন্টু আর প্লাস এইচ, অথবা ওই যে 2 পাই রুট আর কিউ বাই জি, এমনি করে করা যায়, একটা করলেই হয়েছে। তাহলে এখান থেকে 2 পাই বাই ভি কিন্তু অলরেডি বের করে রাখছি কত, এই যে 7769.305, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে বসাচ্ছি, তাহলে আমার টাইমটা সেকেন্ডে আসবে। আর কত 6400 কিলোমিটার, তাহলে 6.4 ইন্টু 10⁻ কত 6 প্লাস হাইট হচ্ছে 250 কিলোমিটার, তাহলে 250 ইন্টু 10⁻3, 2 পাই ডিভাইডেড বাই অ্যান্সার ইন্টু 6.4 ইন্টু 10⁻6 প্লাস 250 ইন্টু 10⁻3, 5377 এত কি সেকেন্ড, 0.98 দিতে পারি সেকেন্ড। তো এটা যদি ঘন্টায় করি প্লাস 3600, 1.49 ঘন্টা, 1.49 কি এত ঘন্টা লাগবে। এই হচ্ছে আমার কি বেগের মান, এটা আমার কি ঘূর্ণনকালের মান। এবার 51-তে আসি, যে পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন যদি 90 কেজি হয়, ওজন কেন দিছে, এখানে তো ভর হইতো না,
এখানে ভর কত 90 কেজি হইলে মঙ্গল গ্রহে তার ওজন কত নির্ণয় করো। মঙ্গলের ভর 1/9 অংশ, ব্যাসার্ধ এত অর্ধেক। আচ্ছা ঠিক আছে, তাহলে সবার আগে আমার কি লাগবে, মঙ্গল গ্রহে ওজনের জন্য আগে মঙ্গলের অভিকর্ষ ত্বরণটা লাগবে না। তো মঙ্গলের অভিকর্ষ ত্বরণ বের করে ফেলি, যে gm/rm স্কোয়ার। এবার জি, মঙ্গলের ভর পৃথিবীর ভরে 1/9 অংশ, তাহলে 1/9 ইন্টু এম ই লেখা যায়। আর পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তাহলে আর ই বাই 2, তার উপরে কি স্কোয়ার লেখা যায়। তাহলে এখান থেকে 4/9 ইন্টু জি এম ই বাই আর ই লেখা যাবে। তাহলে জি এম সমান 4/9 ইন্টু জি লেখা যায়, 4/9 ইন্টু 9.8। এই হচ্ছে মঙ্গলে আমার কিসের মান, অভিকর্ষ ত্বরণের মান। এবার কি লাগবে, আমার ওজন লাগবে। তাহলে ওজন সমান এম জি, এম কত 90 কেজি, 4/9 অভিকর্ষ ত্বরণ কত মঙ্গলে না 9.8, 90 ইন্টু 4/9 ইন্টু 9.8, 392 নিউটন। 392 নিউটন, এই হচ্ছে আমার কি মঙ্গলে ওজনের মান। 52তে কি বলা আছে, যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় গেলে সেখানকার অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানে 25% হবে। এবার কিন্তু উপরের দিকে যাব, তাহলে আমার জি প্রাইম সমান জি ইন্টু আর বাই আর প্লাস এইচ স্কোয়ার লেখা যাবে। এই জি প্রাইম সমান আবার কত, 25% ইন্টু জি, 25% ইন্টু জি, যেহেতু জি এর অভিকর্ষ ত্বরণের কি হবে 25% হবে। উভয় দিক থেকে জি জি কাটা, এবং আর বাই আর প্লাস এইচ একবারে রুট করে দিই, তাহলে রুট কত 25%। এটা উল্টাই দিই, আর প্লাস এইচ বাই আর ইকুয়াল 1/√25%। তাহলে আর দিয়ে ভাগ করে দিই, 1 প্লাস এইচ বাই আর সমান 1/√25%। এখান থেকে এইচ বার আর কি থাকে, যে 1/√25% মাইনাস 1। তাহলে শুধুমাত্র এইচ কি থাকতেছে 1/√25% মাইনাস 1 ইন্টু কত আর। এবার 1/√25% মাইনাস 1 দেখি কত আসে, 1/√25% মাইনাস 1, এটা 1ই থাকতেছে। তাহলে এই এইচ সমান আরই থাকবে, এই সমান আর রেখে দিলে হবে, অথবা 6400 কিলোমিটার লিখে দিলে হবে, একটা করলেই হয়েছে। এটাও ঠিক, এটাও, দুইটাই ঠিক। 53, একটা উপগ্রহ পৃথিবী তলের কাছ থেকে ঘুরছে, তো এটাকে অসীমে পাঠাইতে হলে গতি কি পরিমাণ বাড়াইতে হবে, গতি কি পরিমাণ বাড়াইতে হবে, মানে কতটুকু বাড়বে বা কত পার্সেন্ট বাড়বে একটা করলেই হবে। তো সবার আগে মানে প্রাথমিক যে বেগ বা বর্তমান যে বেগ সেটা নির্ণয় করে ফেলি, যে ভি সমান কি রুট জিএম বাই আর লিখতে পারি। তাহলে রুট জি কত 6.67 ইন্টু 10⁻11 ইন্টু এম হচ্ছে 6 ইন্টু 10⁻24, আর আর হচ্ছে 6.4 ইন্টু 10⁻6। দেখি মানগুলো বাসায় কত আসে, 6.67 10⁻11 10⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24, 6.4 10⁻6, 7.907 বা 7.91 কিলোমিটার পার সেকেন্ড। এবারে অসীমে পাঠাইতে হলে স্কেপ ভ্যালোসিটি লাগবে না, বা একদম মুক্তিবেগ, সেটা কি রুট 2gm বাই আর, সেটা কত 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে বাড়াইতে হবে কতটুকু, যে বাড়াতে হবে যে ভিই মাইনাস কত ভি, এটাকে ডেল ভি দিয়ে লিখতে পারি। তাহলে 11.2 মাইনাস 7.91, 7.91, 11.2 মাইনাস 7.91 আর 3.29, এত কি আমার মিটার কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এত বেগে যদি মানে এতটা যদি বাড়াই দিই, তাহলে আমার কি আসবে, এই বস্তুটা একদম অসীমে চলে যাবে। অথবা আমি যদি এটা হচ্ছে পার্সেন্টেজে করতে চাই, তাহলে কি করতে হবে, যে ডেল ভিটাকে জাস্ট আগের যে ভি আছে ওটাকে ভাগ করে দিতে হবে। এটা তো পার্সেন্টেজে করতেছি না, তাহলে ডেল ভি কত আসছে 3.29, আর আগের বেগ হচ্ছে 7.91 ইন্টু 100/100, তাহলে পার্সেন্টেজটা আসতেছে হচ্ছে 41.59, 1.59%। তাহলে এতটুকু বেগ বৃদ্ধি করলে কি করবে, একদম ওটা অসীমে চলে যাবে। 84 এবারে পৃথিবী পৃষ্ঠ হইতে এত কিলোমিটার ঊর্ধ্বে একটা কৃত্রিম উপগ্রহ প্রদক্ষিণ করছে, তার আনুভূমিক বেগ কত। সিম্পল একটা ম্যাথ, ভি সমান রুট জিএম বাই আর প্লাস এইচ করে দিলেই হয়ে গেল। সবগুলো আমার বসাই দিই, জি কত 6.67 ইন্টু 10⁻11, 6 ইন্টু 10⁻24 পৃথিবীর ভর, এখানে হচ্ছে আর প্লাস এইচ 6400
প্লাস 7000, এমনি সুবিধা কিন্তু করা হিসাবে একটু সুবিধা হবে আর কি, 10 টু দি পাওয়ার 3। এটা কিলোমিটার মিটার করে নিলাম। তাহলে রুট 6.67 10 ইনভার্স 11 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড বাই 6400 প্লাস 7000 10 টু দি পাওয়ার 3। তো মানগুলো বসালে আসতেছে কত? 5464 বা 5.4646 কিলোমিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার কি আনুভূমিক বেগের মান। 55 দেখি এবারে, ভূগর্ভের কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের সাপেক্ষে 2% হ্রাস পাবে। তাহলে ভাই 2% হ্রাস পাওয়া মানে কিন্তু 2% হওয়া না, 90%, 98% হওয়া। 2% কমে যাচ্ছে, মানে এই যে জি প্রাইমের যে মান সেটা জি এর থেকে জি ইন্টু 2% এটা কমে যাচ্ছে, মানে হচ্ছে কত? 98%। জি প্রাইম সমান 98% ইন্টু কত? জি। এরকম আসতেছে আমার। তাহলে আমি জি প্রাইমের মানটা কি জানি, যে জি ইন্টু ভিতরে যাচ্ছে তাহলে 1 - h/r। এই জি প্রাইমের পরিবর্তে বসাই দিই কত? 98% ইন্টু জি। জি জি কাটা, থাকবে কত? 98% ইকুয়াল 1 - h/r। এখান থেকে লেখা যায় h/r সমান 1 - 98%। তাহলে h সমান কত? r ইন্টু 1 - 98%। তাহলে 6.4 ইন্টু 6400 রেখে দিই, না কিলোমিটারে রেখে দিই, 6400 1 - 98%। দেখি কত আসে এটা, 6400 ইন্টু -98%, 128। 128 এটা কি কিলোমিটারে আসবে? এটাও কি কিলোমিটারে বসাইছি না? এই হচ্ছে আমার কি হাইটের মান, বা হাইটের না মানে কি গভীরতা যে মান, এত গেলে 2% হ্রাস পাবে। 56 দেখি এবার, একটা রকেটকে এত বেগে মারা হয়েছে, এটি সর্বাধিক কত উপরে উঠবে? এই আমরা কিন্তু এটাই করে আসলাম। ওই কি ছিল ওখানে? ভি সমান রুট জি আর ছিল না? হাইট নির্ণয় করতে বলা হয়েছিল, কত উচ্চতা উঠবে, আর ছিল উত্তর। তাহলে এখানে সেম ধরলাম পৃথিবী, এটা এটা একটা রকেট আছে, এখানে রকেটটাকে মারলাম মনে করো। রকেটটা এই পজিশনে আসে একদম থামে গেল, ও জ্বালানি শেষ বা এই টাইপের কিছু একটা আছে, আগুন বেরোচ্ছে এখানে। এই হচ্ছে আমার কি এইচ এর মান। এই সর্বাধিক উচ্চতা বের করতে হবে। এখন এই যে রকেট যখন এই পজিশনে ছিল তখন কি কি শক্তি কাজ করতেছিল? একটা পৃথিবীর কারণে বিভব শক্তি, আর বেগের কারণে নিজের একটা গতিশক্তি। আর এই পজিশনে তো বেগ শূন্য, তাহলে ই কেও শূন্য। তাহলে শক্তির নিত্যতা অনুসারে কি লিখতে পাই? একদম শুরুতে হাফ এম ভি স্কোয়ার ছিল, এবং একটা বিভব শক্তি ছিল, সেটা কি মাইনাস জি এম এম বাই আর, ক্যাপিটাল আর লিখতে পারি। আর যখন এইচ উচ্চতা উঠছে তখন শুধুমাত্র বিভব শক্তি কাজ করতেছে, গতিশক্তি শূন্য, মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। তো সব দিক থেকে এম গুলা বাদ দিয়ে গেল, এম গুলা বাদ দিয়ে দিলাম। তাহলে আমার থাকতেছে কত? এখানে ভি স্কোয়ার বাই 2। ভি এর মান হচ্ছে 10 কিলোমিটার পার সেকেন্ড, বা 10 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই কত? 2। এখানে ভি স্কোয়ারই রেখে দিই, এমনি থাক, পরে বসাই দেবো ভি স্কোয়ার বাই 2। আর এই মানটা সে পার করে দিই, জি এম বাই, একবার কিন্তু স্মল এম কাটা গেছে, এখানে কত? জি এম বাই আর প্লাস এইচ। জি এমটা যদি কমন নেই, 1/r - 1/r+h। তাহলে ভি স্কোয়ার বাই 2 সমান জি এম ইন্টু, যদি এখানে লসাগু করি তাহলে আর ইন্টু আর প্লাস এইচ। এখানে থাকবে কত? আর প্লাস এইচ মাইনাস আর, আর আর কাটা, ভি স্কোয়ার বাই 2। এই জি এম এর পরিবর্তে জি আর স্কোয়ার বসাই দিই। কত বসাবো? জি আর স্কোয়ার। এখানে হচ্ছে কত? এইচ বাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে ভি স্কোয়ার বাই 2 সমান কত থাকবে? জি আর হচ্ছে জি আর এইচ বাই আর প্লাস এইচ। এখন এই ভি স্কোয়ারের নিচে জি এইচটা, জি আরটা নিয়ে চলে আসি, এবং 2 ছিল 2 জি আর, থাকবে কি? এইচ বাই আর প্লাস এইচ। কি যে করতেছি, দেখি উত্তর মেলে কিনা। এখানে উল্টাই দিই, তাহলে আর প্লাস এইচ বাই এইচ সমান 2 জি আর বাই ভি স্কোয়ার। জায়গায় তো হচ্ছে না। এখন এইচ দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আর বাই এইচ প্লাস 1 সমান 2 জি আর বাই ভি স্কোয়ার। এখান থেকে আর বাই এইচ এর মানটা কি আসে? 2 জি আর বাই ভি স্কোয়ার মাইনাস 1। এখন লিখবো, এটাকে ছোট করে নিই তো।
তাহলে আমার কার মান লাগবে, এইচ এর মানটা না? তাহলে এখান থেকে এইচ সমান কি লিখতে পারি, আর ডিভাইডেড বাই এই যে টু টু জি আর বাই ভি স্কোয়ার মাইনাস ওয়ান। এই বড় একটা ক্যালকুলেশন করে দেখি এখন কত আসে, মেলে কিনা। উপরে আর আর কত, 6.4 ইন্টু 10⁶। মানগুলো একবার বসাচ্ছি, এখানে হচ্ছে টু জি আর বাই ভি স্কোয়ার, টু ইন্টু জি কত 9.8, কি দেওয়া আছে 9.8। আর আচ্ছা আর কত 6.4 ইন্টু 10⁶, 10⁶। নিচে ভি স্কোয়ার, ভি স্কোয়ার কত 10 দিয়ে আরো তিনটা শূন্য, তার উপরে আবার স্কোয়ার মাইনাস ওয়ান। 2.5 কি জানি আসছে, 2.515 বা 2.5 রেখে দেই, 2 4 6 7 10⁶, এত কি মিটার। এটা ভালো করে লিখে দিই, 2.5 ইন্টু 10⁶, এত কি মিটার। আর কিলোমিটার যদি লিখি তাহলে 2.5 ইন্টু 10⁴ কিলোমিটার। এই হচ্ছে আমার কি অ্যান্সার, হাইটের যে মানটা। 57 নাম্বার দেখি এবার। এই অঙ্কটা আমি রিপিট করছি, আগেও করে আসলাম। 620 কিলোমিটার উপরে আনুভূমিক বেগ কত? কি ছিল, ভি সমান রুট জি এম বাই আর প্লাস এইচ। এখানে জি এম এর মান দেওয়া নেই, তাহলে জি আর স্কোয়ার বসাইতে হবে, জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস কত এইচ। দেখি মানগুলো বসাই। জি 9.8, আর আর কত দেওয়া আছে 6.38, 3 10⁶, তারপর স্কোয়ার, আর নিচে হচ্ছে আর প্লাস এইচ 6.38 10⁶, প্লাস হাইট কত 620, 620 ইন্টু 10⁻³ 7548, 75 বা 7.55 লিখতে পারি কিলোমিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার কি বেগের মান। এবার 58, বৃত্তাকার কক্ষপথে ভূপৃষ্ঠ হতে কত হাইটে একটা কৃত্রিম উপগ্রহ স্থাপন করলে এটি পৃথিবীকে 2 ঘন্টায় একবার প্রদক্ষিণ করবে। 2 ঘন্টা মানে টাইম পিরিয়ডটা কত, এবার 2 ঘন্টা। টি সমান কি জানি যে 2 পাই রুট আর কিউ বাই জি এম। এখান থেকে একবারে আর প্লাস এইচ বা আর কিউব যেটা আছে সেটা সমান কি লিখি যে জি এম টি টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। এটা কিন্তু হিসাব করলে পাওয়া যায়। তাহলে আর প্লাস এইচ সমান কিউবিক রুট জি এম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। এটা অনেকবার করে আসছি কেমনে কেমনে আসে। তাহলে শুধু হাইট চাইছে না, কত উচ্চতায়, হ্যাঁ হাইট। তাহলে আমার 3 রুট জি এম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার মাইনাস আর। মানগুলো যদি বসাই, জি কত, এখানে আমার জিএম নাই, তাহলে জিএম এর পরিবর্তে জি আর স্কোয়ার বসাবো, জি আর স্কোয়ার। আর এখানে কত টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার মাইনাস আর। তাহলে কিউবিক রুট জি কত 9.8, আর কত 6.4 ইন্টু 10⁶ স্কোয়ার মিটার। আর টাইম পিরিয়ড হচ্ছে 2 ঘন্টায় ঘুরবে একবার, তাহলে 2 ইন্টু 3600, তার উপর স্কোয়ার, নিচে 4 পাই স্কোয়ার মাইনাস করতে হবে আর 6.4 ইন্টু 10⁶। দেখি হাইট কত আসে। বিশাল বড় একটা মান, তোলা যেতে ইচ্ছা করতেছে না। কিউবিক রুট 9.8, 6.4 10⁶, 10⁶, তার উপরে আবার স্কোয়ার 2 ইন্টু 3600, তার উপরে স্কোয়ার 4 পাই স্কোয়ার মাইনাস 6.4 ইন্টু 10⁶। কি যে আসলে এগুলা 1.677, 1.677 ইন্টু 2 4 6, হ্যাঁ 10⁶ মিটার। এই হচ্ছে আমার কি অ্যান্সার। এত হাইটে রাখলে কি হবে, এটা 2 ঘন্টা একবারে প্রদক্ষিণ করবে। চ্যাপ্টার লাস্ট ম্যাথ 59 নাম্বার দেখি এবার। ভূপৃষ্ঠের চতুর্দিকে নিরক্ষর বৃত্ত বরাবর বৃত্তাকার পথে পূর্ব দিকে গতিশীল একটা যোগাযোগ উপগ্রহের আবর্তনকাল 1 দিন বা 24 ঘন্টা, মানে ভূস্থ উপগ্রহ আর কি। এখন বলছে এই যে উপগ্রহটা আছে তার বৃত্তাকার পথের ব্যাস কত। বিষয়টা কেমন, যেটা ধরলাম পৃথিবী ও ঘুরতেছে এই বরাবর, ব্যাস বলতে এই টানা এই পুরা পরিমাণটা বের করতে হবে। আমরা যে আর কিউ বাই জিএম করি না, সেটা এই কেন্দ্র থেকে না এই পর্যন্ত আসে, তাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে ব্যাস পাওয়া যাবে। তাহলে একে আসি এবার। প্রথমে কি চাইছে, বৃত্তাকার পথের ব্যাস চাইছে। তো আমরা ওই যে আর সমান কি পাই, যে কিউবিক রুট জি এম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার মাইনাস আর, না এটা হচ্ছে আর, এখানে হচ্ছে এইচ সমান এটা পাই। তাহলে একবারে করে ফেললাম এটা।
আমার তো হচ্ছে ব্যাস চাইছে না, তাহলে আরই বের করি, আর বের করি, শুধুমাত্র আর বের করি। তাহলে আর কে শুধু কি করে দেবো, 2 দিয়ে গুণ করে দেবো। আর কিন্তু আমার কেন্দ্র থেকে যে উচ্চতাটা সেটা। তাহলে মানগুলো বসায় দেখি তো কি আসে, যে কিউবিক রুট জি এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া নেই তো, ধরে নিই 6.67। এম কত দেওয়া আছে 5.98, 10 টু দি পাওয়ার কত 24। আবার টাইম স্কোয়ার লিখতে হবে, টাইম কত 1 দিন বা 24 ঘন্টা, তাহলে 24 গুণ 3600 এত সেকেন্ড, তারপর স্কোয়ার, নিচে 4 পাই স্কোয়ার, 4 পাই কই, পাই স্কোয়ার, এটা আসছে হচ্ছে 4.22 ইন্টু কত 2 4 6 7, 10 টু দি পাওয়ার 7 এত কি মিটার। এটা তো আমার ব্যাসার্ধ, কিন্তু ব্যাস চাইছে না। তাহলে ব্যাস 2 আর সময় এটা 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে করলাম গুণ 8.45 ইন্টু 10 টু দি পাওয়ার কত 2 4 6 7, 10 টু দি পাওয়ার 7 এত কি মিটার। তাহলে এই হচ্ছে আমার কি ব্যাস পাইলাম। এবার 2 নাম্বার আসি। এখন উপগ্রহটি ভূপৃষ্ঠ থেকে কত দূর থেকে ঘুরছে, কত দূর বলতে এবার কিন্তু ভাই এই যে আর না, কিন্তু এবার হচ্ছে হাইট, এই যে হাইট ভূপৃষ্ঠ থেকে হাইট চাইছে, মানে এই আর এর পরিবর্তে আমরা কিন্তু এইচ প্লাস আর লিখতে পারি, ক্যাপিটাল আর। এই যে এইচ, এই এইচটা আমরা বের করতে বলছে, তো এইচ প্লাস আর কিন্তু অটোমেটিক বের করে রাখছি 4.22 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এখান থেকে জাস্ট আর বিয়োগ করে দেবো, 4.22 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মাইনাস 6.38 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে মাইনাস 6.38 ইন্টু 10 টু দি পাওয়ার 6 করলে আসতেছে 3.587, 3.587 ইন্টু 10 টু দি পাওয়ার কত 2 4 6 7, 10 টু দি পাওয়ার 7 কি মিটার। এই হচ্ছে আমার কি ভূপৃষ্ঠ থেকে যে হাইটের যে মানটা। এই ছিল হচ্ছে আমার মহাকর্ষ অভিকর্ষ। তো ভিডিও দুইটা কেমন আছে অবশ্যই জানাও কমেন্টে। আজকে এই পর্যন্তই। তো পরে হচ্ছে নতুন কোনো একটা চ্যাপ্টার নিয়ে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।